প্রতিদিন তো প্রায় সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি। আজকে ভাবলাম রাতে সেশনটা তোলা যাক। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের দিনটা ছিল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভেবেছিলাম কোথাও জল ঢালতে যাব, কিন্তু আজকে যাওয়া হলো না। বিকেলবেলায় প্রতিদিনই এখন 1 ঘন্টা এক্সারসাইজ করি, তো সেজন্যই ছাদে চলে যাচ্ছিলাম। নর্মাল কিছু এক্সারসাইজ, সেই সাথে লাফ দড়ি আর 15 মিনিট হাঁটা, এইগুলোই আপাতত করছি। একটা ওয়েট লস জার্নি শুরু করেছি। যদি সেটা সাকসেসফুল হয় তাহলে অবশ্যই একটা সিরিজ নিয়ে আসবো, আর যদি করতে না পারি তাহলে আর দেখিয়ে কোনো লাভ নেই। তো বিকেলবেলায় ওয়েদারটা কি সুন্দর লাগছিল। বিকেল না, ওই সন্ধ্যায় বলা চলে, গেছিলাম 5টা থেকে 6:30 পর্যন্ত করেছিলাম। তো আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর পড়তে বসেছিলাম। আজকে ইংরেজি থেকে শুধুমাত্র রিভিশন করার ছিল। আমার খাতা থেকে অনেক দিন পর্যন্ত কিছু পড়া হয়নি। বেশি বইটাই ফলো করি, আর নতুন যে নোটগুলো করছি সেগুলো পড়া হয়, কিন্তু পুরনো যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু একদমই করে হয়ে ওঠে না। তো আগে শনি রবিবার শুধুমাত্র রিভিশনের জন্য রেখেছিলাম, কিন্তু সেই জিনিসটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি। এখন বলা চলে রিভিশনের জন্য আলাদা কোনো ডেট নেই, পড়ার মাঝেই যেটুকু পারি করি। তো আজকে ভাবলাম যে ইংরেজি থেকে শুধুমাত্র রিভিশনই করি, বই থেকে না, খাতা থেকে। খাতাতে অনেক ইম্পর্ট্যান্ট নোট লেখা আছে। বিশেষ করে প্রথম দিকে যখন শুরু করেছিলাম, প্রথম দিকে খুব সুন্দরভাবে লিখতাম। এখন অতটাও ভালো নোটস করার থেকে অনেকটা পিডিএফ দেখে, অনেকটা বই থেকে করার চেষ্টা করি। সন্ধেবেলায় পড়ার স্লটটা 2 ঘন্টা থাকে কন্টিনিউ, একটা সাবজেক্ট 7টা থেকে 9টা পর্যন্ত। তো ইংরেজিটাই আজকে 2 ঘন্টা করেছিলাম, শুধু খাতা থেকে না, অনেকটা টাইম বেঁচে গেছিলো, তো তখন বই থেকেও কয়েকটা প্র্যাকটিস সেট করেছিলাম। তারপর রাতে ডিনার করেছিলাম। এরপর ভাবতে পারো যে বলছি ওয়েট লস করছি, তো এত কিছু খাওয়া, বাট আমি খাওয়া দাওয়াতে কোনো কোনো কন্ট্রোল আনিনি। ওই শুধু ওয়ার্কআউটই করব, কারণ আমি নর্মাল জিনিস খেতে খুব একটা বেশি পারি না। রুটি খেলেও একটু ঘি, একটু তেল দিয়ে খেলে বেশ ভালো লাগে। একটু রিচ খাবার খেতে পছন্দ করি, তবে হ্যাঁ, বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে চলছি, যা খাচ্ছি বাড়িরই। তো তারপর আবার পড়াটা শুরু করেছিলাম 10টা থেকে করাচ্ছিল হিস্ট্রি। আগের দিন হিস্ট্রিতে যেগুলো মুখস্থ করেছিলাম সেগুলো সব লেখা কমপ্লিট হয়ে গেছিলো, সেজন্য আজকে নতুন টপিক শুরু করেছি, হরপ্পা সভ্যতা। আগের দিন কোনো ভ্লগ বানানো হয়নি, আমি পারলে লেখাগুলো ভিডিও শেষে দেখিয়ে দেব। প্রথম থেকে তো বলছি, আমি প্রতিবার যখনই বড় কোয়েশ্চেন মুখস্থ করি, মুখস্থ করার পর একবার লিখে প্র্যাকটিস করি কতটা কি মনে আছে, তারপর অন্য টপিক শুরু করি। তোমাদের যাদের বড় কোয়েশ্চেন মনে রাখতে পারো না, এইভাবে করতে পারো, অনেকটাই কিন্তু মনে থাকবে। আর লেখার সময় মানে বড় কোয়েশ্চেন মুখস্থ করার সময় সবসময় একটা পেন বা পেন্সিল নিয়ে রাখতে পারো। পয়েন্টের মধ্যেও যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো যদি আন্ডারলাইন করে রাখো, পরে যখন রিভিশন করবে সেই জিনিসগুলো দেখলে ফোকাসটা একটু ওদিকে যায়। তো এভাবে করতে পারো। আমি যেটা করি সেটাই আজকে শেয়ার করলাম। আগে পড়াটা অনেক রাত পর্যন্ত চালিয়ে নিয়ে যেতাম, কিন্তু এখন আজকাল অতটাও বেশি রাত জাগি না। এখনের যে স্লটটা সেটা 10টা থেকে 12টা পর্যন্তই, 2 ঘন্টা, মানে টোটাল সন্ধ্যাবেলা থেকে একটা 4 ঘন্টার মতো স্লট রেখেছি, বাকি যেটা সকালে করি। আর আজকে আমার টু ডু লিস্ট বানানো হয়নি। সকাল থেকে নর্মালি যেটাই দেখছিলাম যে কম পড়া হয়েছে সেটাই পড়ার চেষ্টা করছিলাম। তো এই সাবজেক্টটা পড়তে আমার প্রায় 12টার মতো বেজে গেছিলো, আর ভাবলাম যে থাক, বাকিটা পরের দিনই করব, কারণ সবসময় চেষ্টা করি এখন 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার। আর রাতের পড়ার পর বই টই গোছানোর পর এত বেশি ভালো লাগে, মানে ব্যাস আজকের মতো শেষ, আজকের দিনটাও পেরিয়ে গেল। যদিও আজকাল দিনগুলো এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে কোনো বুঝতেই পারছি না। এই মনে হলো কয়েকদিন আগেই বছরটা শুরু হলো, আর দেখতে দেখতে দুর্গাপূজাও চলে আসছে। কি করে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আমার একার এরকমই হচ্ছে নাকি সবার, আমি ঠিক বুঝতে পারছি না। এই তো মনে হলো সেদিনকে সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করলো, দেখতে দেখতে এখন 7 মাস চলছে।
বই টই রাখা, টেবিল গোছানো কমপ্লিট, লাস্ট শুধু বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর ঘড়িতে বাজছে 12টা। তো ভিডিওটা এডিট করছিলাম, ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কারেন্টই দেওয়া ভালো। আর এত বেশি ঘেমে গেছি কারণ ফ্যান অফ করে এডিট করতে হয়, না হলে ফ্যানের আওয়াজে আমার কথাগুলো ঠিক মতো শোনা যায় না, যেহেতু আমি কোনো মাইক ইউজ করি না। শুধু মাইক কেন, আমি ভিডিও করার জন্য স্ট্যান্ড কিছুই নেই। একটা ছোট স্ট্যান্ড ছিল, সেটা আবার ভেঙে গেছে বলতে আমি নিজেই ভেঙে ফেলেছি জিনিসটা। আমার অনেক সময় এরকম হয়, কখনো যখন অনেক বেশি রাগ হয়ে যায় তখন এই জিনিসপত্র হাতের কাছে যেটা থাকে সেটাকেই ভাঙতে শুরু করি। তো সেই রকমভাবে স্ট্যান্ডটা গেছে, তারপর থেকে আর কেনা হয়নি। এরপর ভাবছি একেবারে একটা বড় কিনবো, ওটা টাইপড স্ট্যান্ড টাইপের ছিল। তো যাই হোক, অনেক রাত হলো, 1টা বেজে গেছে। আমি এত ভিডিওটা আজকে যেহেতু ছোট ছিল তো ঠিক মতো করে করতে পারছিলাম না বলে এডিট করতে টাইম লেগে গেল। যদি থাম্বনেল আজকে বানাতে পারি তাহলে কাল সকালে পোস্ট করব, আর যদি বানাতে না পারি, ঘুম পেয়ে যায়, তাহলে পরশুদিন পোস্ট করব। তো আর বেশি বকবক করছি না, এখন টাইম আছে, যদি পারি থাম্বনেলটা বানিয়ে নিই। আমার যত না ভিডিও এডিট করতে সময় লাগে তার থেকে বেশি থাম্বনেল বানাতে টাইম লাগে। মানে কন্ট্রাস্টটা ঠিক আসে না, ফ্রন্টগুলো ঠিকঠাক থাকে না, অনেক ঝামেলা। সেজন্য এখন আর রেগুলারভাবে করতেও পারি না, কারণ প্রচুর টাইম লেগে যায়। টাইমটা একটা খুব বড় ম্যাটার করে। যেহেতু রাত খুব একটা বেশি জাগি না, এমনিতেই চোখের তলায় কালি পড়ে গেছে, আর কত রাত জেগে জেগে বা পুরো মুখে কালি হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে।